বিসমিল্লাহির রহমানির রহিম। আত্মশুদ্ধি ও সৃষ্টিকর্তা করুণাময় আল্লাহর প্রতি অন্তরের আত্মসমর্পণের বহিঃপ্রকাশ হচ্ছে কুরবানির মূল মন্ত্র। কুরবানির সময় ঘনিয়ে আসতে শুরু করে আর আমাদের মধ্যে নানা জল্পনা-কল্পনার অবতারণা হতে থাকে। কুরবানি নিজের সামর্থ্যের মধ্যে হওয়া অবশ্য বাঞ্ছনীয়। দ্বীনের পথে যেকোনো অসুস্থ প্রতিযোগিতা আল্লাহ পাকের অপছন্দ। সমাজে নিজের গ্রহণযোগ্যতা ঠিক রাখা বা প্রদর্শনের জন্য কুরবানি করা গর্হিত কাজ। আল্লাহ পাক আর্থিক পরিমাণ দিয়ে আমাদের প্রতিদান দেন না, তাঁর কাছে অন্তরের উদারতাই এক্ষেত্রে পরিমাপযোগ্য। লোক দেখানো যে কোনো কাজ অহংকারেরও বহিঃপ্রকাশ ঘটায়, যা আল্লাহর কাছে খুবই নিন্দনীয়। প্রাচীনকাল হতে কুরবানি করা পশুর মাংস নিজের জন্য, আত্মীয় ও গরিবদের জন্য সমান ৩ ভাগে ভাগ করার প্রচলন চলে আসলেও শিক্ষিতের হার বাড়ার সাথে সাথে এই বিষয়টি নিয়ে নানান জল্পনার জন্ম হয়েছে। আজ কুরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি সম্পর্কে জানব। আল্লাহ পাক সূরা হজের ২৮ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, অতঃপর তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তকে আহার করাও। সহিহ বুখারীর ৫৫৬৯ নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরা খাও, অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মাংস ১ ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, ১ ভাগ অভাবগ্রস্ত প্রতিবেশীদের দিতেন এবং ১ ভাগ দিতেন গরিব মিসকিনদের। কুরআন ও বিভিন্ন হাদিসের বর্ণনায় কুরবানি করা পশুর মাংস নিজে, গরিবদের ও আত্মীয়দের মধ্যে ভোগের কথা থাকলেও বণ্টনের সুনির্দিষ্ট কোনো পরিমাণের কথা বলা নেই, তাই সমান ৩ ভাগ হতে হবে এমন নয়। তবে আল্লাহ পাকের নির্দেশনা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা আমলের অনুসরণ প্রতিটা মুমিন বান্দার ঈমানী দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে ছোট কোনো ভুল থেকেও হিফাজত করুন। আমিন।